মার্কিন হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বহু ভবনে বিস্ফোরণ, হতাহত শতাধিক। ইরানের হামলার ভয়ে আতঙ্কে হার্ট অ্যাটাক করছে ইসরায়েলিরা। সামনে আরো বহু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাত সইতে হবে তাদের। এমনকি আশ্রয় নেওয়ার জায়গাও আর অবশিষ্ট নাও থাকতে পারে। মার্কিন বোমারু বিমানের হামলা ইরানের পরমাণু প্রকল্পের তেমন কোনো ক্ষতি হয়নি। ওই পরমাণু কেন্দ্রগুলো থেকে সবকিছু আগেই সরিয়ে ফেলেছিল ইরান। নেতানিয়াহু থাকবে না, তবে ইরান টিকে থাকবে, এমন কড়া বার্তা দিয়েছে রাশিয়া। ইরানে হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কের সতর্কতা জারি, দেশটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন বোমারু বিমান ইরানে হামলার পর ক্ষেপে আগুন তেহরানের মিত্ররা। তীব্র ক্ষোভ প্রকাশ করেছে একাধিক দেশ। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর মুখ খুলেছে সৌদি আরব। এই হামলা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হিসেবে মনে করছে দেশটি। 3 কেন্দ্রে মার্কিন হামলার পরও পরমাণু কার্যক্রমে অটল ইরান। কোনোভাবেই পরমাণু কার্যক্রম বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এবার কি পদক্ষেপ নেবে ট্রাম্প? উদ্ভূত পরিস্থিতি তিনি কিভাবে সামাল দেবেন তা এখন দেখার বিষয়। টানা 37 ঘন্টা উড়ে যেভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান, এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক 30টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। তবে এমন ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। তার কিছুক্ষণ পর থেকেই ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা শুরু হয়। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে যদি কূটনৈতিকভাবে দ্রুত উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ করা যাবে না। ইরান খুব শিগগিরই থামছে না। এখন তেহরানের দাপট হাড়ে হাড়ে টের পাচ্ছে তেল আবিব। স্পষ্ট হয়ে উঠছে যে সামনে আরো বহু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাত সইতে হবে তাদের। ইসরায়েলের অনেক কিছুই উল্টে পাল্টে যেতে পারে, এমনকি আশ্রয় নেওয়ার জায়গা আর অবশিষ্ট নাও থাকতে পারে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ইসরায়েল সরকার শুক্রবার একটি কথিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জরুরি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হোম ফ্রন্ট কমান্ড। এর আওতায় সারা দেশের 500টির সরকারি বোমা আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে। একই সাথে রাস্তার পাশে মোবাইল বোমা শেল্টার বসানো হবে 1000টি। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের প্রতিবেদনে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 500টি আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে। তার বেশিরভাগই মধ্য ইসরায়েল অবস্থিত। এই অঞ্চলটি এখন ইরানের একাধিক হামলায় ক্ষতবিক্ষত। অন্যদিকে 1000টি মোবাইল বা অস্থায়ী আশ্রয় কেন্দ্র বসানো হবে দেশের বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলোতে, যেগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই উদ্যোগের মধ্যেই ইসরায়েলের হাইফা শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত 23 জন আহত হন। একই সময়ে কারমিয়াল এলাকায় আতঙ্কে এক নারী হার্ট অ্যাটাকে মারা যান।
ছবিতে দেখা গেছে হাইফার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ইরান প্রায় 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টির মতো ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে। ইসরায়েলি স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলে 24 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতাল। এর ফলে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। এই প্রেক্ষাপটে ইসরায়েল সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে যাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় পেতে পারেন। বিশেষ করে যেসব এলাকায় হামলার ঝুঁকি বেশি সেসব অঞ্চলে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করাকে অগ্রাধিকার দিচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। বোমার পর তাৎক্ষণিক বক্তব্যে ট্রাম্প বলেছেন, ফোর্দো শেষ। বাকি দুটির অবস্থা অবশ্য এখনও জানানো হয়নি। তবে ইরান বলছে, ফোর্দো থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক সরঞ্জাম ও উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, আর এমন কোনো ক্ষতি হয়নি যে সেটি সারানো সম্ভব নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ইরান ফোর্দোতে মার্কিন হামলার আশঙ্কা করছিল, এ কারণে তারা আগেই গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নিয়েছে। মাহদি মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ফোর্দো অনেক আগেই খালি করা হয়েছিল এবং হামলায় কোনো অপূরণীয় ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, দুটি বিষয় নিশ্চিত, প্রথমত জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না এবং দ্বিতীয়ত জুয়ারি এবার হারবে। এর আগে গতকাল যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ISW এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট CTP সংঘাতের সর্বশেষ যৌথ মূল্যায়নে বলেছিল, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর একজন সিনিয়র কমান্ডার বলছেন, পারমাণবিক উপকরণ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছিল রাশিয়া, কিন্তু সেই হুঁশিয়ারির কয়েকদিনের মাথায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমত অবস্থায় পরম মিত্রের বিপদে আরও একবার এগিয়ে এসেছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিন থাকবেন না, কিন্তু ইরান ঠিকই থাকবে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের পক্ষে এমন কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র। এ সময় তিনি ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রমেরও কঠোর সমালোচনা করেন। মেদভেদেভ বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তত্ত্বাবধানে ইসরায়েলের এসব গোপন কার্যক্রম পরিত্যাগ করা উচিত। পারমাণবিক কার্যক্রম তেল আবিবের জন্য ভালো, কিন্তু তা তেহরানের জন্য নয় কেন? এমন প্রশ্ন তোলেন মেদভেদেভ। এর আগে রোববার রাতে ইরানে হামলা চালায় মার্কিন বোমারু বিমান B-2। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এই হামলার পর নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেও বিশ্ব নেতারা দেখাচ্ছে কড়া প্রতিক্রিয়া। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NYPD সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। NYPD এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছে। প্রায় 80 লাখ বাসিন্দার এই শহরে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা তা পর্যবেক্ষণ করছে পুলিশ। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে এটি একটি বিপজ্জনক নতুন মোড়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি। তিনি বলেন, এই সংখ্যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে সাধারণ মানুষ, গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য। গুতেরেস আহ্বান জানান, সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে। ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের উপর ক্ষেপেছে ইরানের মিত্ররা।
তারা এখন যে কোনো সময়ে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান স্পষ্ট করে জানিয়েছে তাদের জবাব দেওয়ার অধিকার আছে, তবে শুধু তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভর না করে এই অঞ্চলের অনেক ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাই প্রতিক্রিয়া জানাতে পারে। তার মতে ইরানের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলো যেমন ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র দল প্রয়োজনে তেহরানের নির্দেশের অপেক্ষা না করেই যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে। অধ্যাপক শাহরাম বলেন, এই অঞ্চলে এমন বহু গোষ্ঠী রয়েছে যারা তেহরানের আদেশ ছাড়াও নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে যেগুলো হামলার ঝুঁকিতে রয়েছে, তাই পরিস্থিতি খুব দ্রুত আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। ইরানে মার্কিন হামলার পর বিষয়টি মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হিসেবে দেখছে অনেকেই। আবার কারো কারো মতে যুক্তরাষ্ট্রের এভাবে যুদ্ধে জড়িয়ে পড়া ঠিক হয়নি, এতে সংঘাত তো কমবেই না, বরং আরো বাড়বে। ইরানে এমন হামলা উদ্বেগ বাড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এবারে হামলায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া, তা সৌদির জন্য গভীর উদ্বেগের কারণ। সৌদি সরকার এই সংকট মোকাবেলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, এই মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংখ্যা এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। শুরু থেকেই ইরান বলে আসছে, তাদের সকল পারমাণবিক কর্মসূচি একমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কোনো পারমাণবিক বোমা বানানো তাদের পরিকল্পনা নেই। কিন্তু এই দাবি কোনোভাবেই মানতে রাজি নয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে, এই অজুহাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। তবে তাতে খুব একটা সুবিধা করতে না পেরে নেতানিয়াহু বরাবরই চেয়েছে ইরানে হামলা করুক যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তাই করল আমেরিকা। তবে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ করা যাবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও এই জাতীয় শিল্পের অগ্রগতির পথ কোনোভাবেই থামানো হবে না। এই অগ্রগতি হচ্ছে আমাদের পরমাণু শহীদদের রক্তের ফসল। পরমাণু সংস্থাটি আরো জানায়, ইরানের জনগণকে তারা আশ্বস্ত করতে চায় যে বাইরের হামলা বা চক্রান্ত দেশটির পারমাণবিক উন্নয়ন থামাতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে তারা ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যেমন ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে সফল বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিল NIAC-র প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছে না এই উস্কানিমূলক হামলার পরিণতি কি হতে পারে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই দাবি করেছেন তিনি। আবদি বলেন, এটা খুবই নাটকীয় এবং উস্কানিমূলক এক পদক্ষেপ। তার মনে হয় না যে ট্রাম্প জানেন এর ফল কি হতে পারে। তিনি কোনো কৌশলগত বা কূটনৈতিক লক্ষ্য নিয়ে এগোননি। যদি ইরানের জবাব দেয়, তাহলে এর জন্য কি পরিকল্পনা আছে তাও পরিষ্কার নয়। তিনি অভিযোগ করেন, আমেরিকা ফার্স্ট স্লোগানের আড়ালে ট্রাম্প এমন এক পথে হাঁটছেন যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, অনেকেই এখন মনে করছেন ট্রাম্প যেন আমাদের সঙ্গে এক প্রকার খেলা খেলেছে। তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প কিভাবে নিশ্চিত করবেন যে এই ঘটনার পরিণতি যুক্তরাষ্ট্র বা বিশ্বের জন্য ভয়াবহ হবে না। তার সিদ্ধান্তে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জামাল আবদির মতে, ট্রাম্প এই হামলার মাধ্যমে কেবল নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন, অথচ বাস্তব কূটনৈতিক বা সামরিক পরিণতি নিয়ে তিনি চিন্তাই করেননি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মিজুরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা প্রায় 37 ঘণ্টা উড়ে গিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান। এগুলো হলো ফর্দো, নাতানজ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো।
মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন 6টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের 1 ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। একটি B-2 বোমারু বিমান নাতানজ পারমাণবিক স্থাপনায় 2টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা। ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল, তাই সেখানে এমন কিছু ছিল না যা বিকিরণ সৃষ্টি করে নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত।